নমস্কার বন্ধুরা, মোজক্রাফট চ্যানেলে তোমাদের স্বাগত। মোল্ডেড ক্লে দিয়ে এটা আমার বানানো প্রথম একটা কাজটা শেষ পর্যন্ত পরিণতি পেলেও কাজটা করতে গিয়ে কিন্তু আমায় অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু কি করা যাবে বলো, প্রথম অভিজ্ঞতা হয়তো এমনই হয়। কাজটা করার জন্য আমি প্রথমে নিয়েছিলাম 12x18 ইঞ্চের একটা MDF বোর্ড। তারপর নিজের পছন্দ মতো পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম। অন্যদিকে নিয়েছিলাম মোল্ডেড ক্লে, যার হার্ডার আর রেজিনটা মিক্সড করে তারপর সেটা দিয়ে সরু সরু সুতোর মতো করে শেপ দিয়ে সেটা কেটে নিয়েছিলাম। এটা করতে গিয়ে বেশ কয়েকবার আমার ছিঁড়ে যাচ্ছিল। তারপরেও জোড়াতাপ্তি দিয়ে কোনো রকমে কাজটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। তারপর সেগুলোকে গাম দিয়ে আমি পরপর বসিয়ে নিচ্ছিলাম। গামটা একটু বেশি পড়ে যাচ্ছিল। করতে গিয়ে বুঝলাম, বা করার পরেও বলতে পারো বুঝলাম, যে অনেকটা বেশি করেই গাম দিয়ে ফেলেছিলাম। হয়তো কম দিলেও কাজটা ঠিকঠাকই হতো। এরপর এটাকে 24 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছিলাম, যাতে ভালো করে এটা হার্ড হতে পারে। তারপর বেস কালারের জন্য আমি হোয়াইট কালারটা পুরো বোর্ডের মধ্যেই ভরাট করে দিয়েছিলাম। কালারটা একটু কম করে নিয়ে 2 কোট দিলে হয়তো ভালো হতো, বাট প্রথমেই আমি একটু র কালার নিয়ে পুরো বোর্ডটা ভরাট করে ফেলেছিলাম, যার সমস্যাটা পড়তে হয়েছিল নেক্সট কালারগুলো করার সময়। এবং সাইডে যে তোমরা কাজটা দেখছো, এটা করার জন্য আমি নিয়েছিলাম পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা দেখতে অনেকটা ডার্ক লাগলেও যখন আমি এটা ইউজ করছিলাম তখন অনেকটাই লাইট আসছিল, তাই আমাকে 2 বার কোট দিয়ে ডিপ ব্যাপারটা আনতে হয়েছে। আর এর কম্বিনেশনে নিয়েছিলাম আমি লেমন ইয়েলো কালার। এই দুটো কালার কম্বিনেশনে চারপাশ ভরাট করার পর মাঝের ফাঁকা অংশটার জন্য আমি নিয়েছিলাম রয়্যাল ব্লু কালার। এই রয়্যাল ব্লু কালারটা ভরাট করতে গিয়ে বেস কালারটা একটু ডিপ হয়ে যাওয়াতে বারবার ওই হোয়াইট কালারটা ফুটে উঠছিল, তাই অনেকবার কোড দিয়ে আমাকে কাজটা কমপ্লিট করতে হয়েছে। দেখতে এতটা ডিপ লাগলেও এটা করতে গিয়ে কিন্তু আমাকে বেশ হয়রান হতে হয়েছে। বারবার কালারটা শুকিয়ে তার উপর আবারও কোড দেওয়া। এবং আমি যখন কাজটা করেছি তখন ওয়েদারটা এত মেঘলা ছিল যে প্রপারলি আমি শোকাতেও পারিনি, তাই 24 ঘন্টা টাইম আমায় অবশ্যই দিতে হয়েছিল। এরপর আমি স্টেনসিলটাকে বসিয়ে নিয়েছিলাম। এটা বসাতে গিয়ে দেখো তোমরা, উপরের দিকটা একটু উঁচু হয়েছিল, কেন কি না উপরে যেহেতু লেখাটা ছিল, ওই লেখাটার জন্য আমি প্রপার এটাকে বসাতে পারছিলাম না। তারপরেও কোনো রকমে বসিয়ে টেক্সচারটা দিয়ে পুরোটাকে আমি ফিল করছিলাম। যেহেতু এটা আমার প্রথমবার, তাই ভাবছিলাম ফিগারটা ঠিকঠাক আসবে কি না। তারপর যখন আমি এটাকে কমপ্লিট করলাম, করার পর আমি যখন স্টেনসিলটাকে তুললাম দেখলাম যে ভিতরের ডিভিশনগুলো খুব একটা ক্লিয়ার না এলেও বাইরের যেটা আউটলাইন ফিগার সেটা মোটামুটি খুব খারাপ আসেনি। প্রথমবারের কাজের অভিজ্ঞতা অনুযায়ী ঠিকঠাকই হয়তো আছে, যদিও বিচার তোমরাই করবে। যাই হোক, কাজটা কিন্তু দেখতে খানিকটা এবার এমনই হয়েছিল। দেখো, ডিভিশনগুলো ক্লিয়ারলি বোঝা না গেলেও ফিগারটা কিন্তু ঠিকঠাকই এসেছিল। এবার তোমরাই বলো কাজটা কেমন হয়েছে। কাজটা কেমন হয়েছে জানাতে কমেন্ট করতে ভুলো না কিন্তু। কথা দিচ্ছি পরের বার ভালো কোনো কাজ নিয়ে আবারও তোমাদের সামনে আসব এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে আমার করা এই প্রথম কাজটা কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। তবে আরেকটা কথা জানিয়ে রাখি, শুধু এই মোল্ডেড ক্লে দিয়ে করা কাজটাই আমার কাছে প্রথম নয়, নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানোর কাজটাও কিন্তু আমার প্রথমবার। লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে যেও। বাই।